গুড মর্নিং সবাইকে। কালকে রাত্রিবেলা খুব ভালো ঘুমটা হয়েছে। ঠিক আছে, সারাদিন প্রচণ্ড টায়ার্ড ছিলাম আর ট্রেন জার্নি ছিল। তো এখন ঘড়িতে বাজে সকাল 7টা। আমাদের একটু মনে হচ্ছে লিটল বিট লেট হয়ে গেছে কাশী বিশ্বনাথে পুজো দেওয়ার জন্য। তো আমি রেডি। তো আমাদের ম্যাডাম এই যে দেখতে পাচ্ছ তোমরা, ম্যাডাম রেডি। সকাল সকাল স্নান করে আমিও রেডি। শাড়ি ফাড়ি পরে রেডি করে হয়ে নিয়েছে আজকে। চলো চলো যাওয়া যাক। চেষ্টা করব যে ভিতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, ভেতরে তবে আমরা দেখানো বাইরে থেকে যতটা সম্ভব পারবো নয়, cover যতটা করবো। দেখানো যায় চেষ্টা করব। চলো যাওয়া যাক। চলো যাওয়া যাক। বাইরে প্রচন্ড ফগ। আমরা টুয়ার্ডস মন্দিরের দিকে যাচ্ছি, আর মন্দির থেকে পুজো দিয়ে ফেরার ভিড়টা দেখো এত সকালবেলায়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এখানে যেহেতু ক্যামেরা ফোন কিছু অ্যালাউ নেই, আমরা কোনো ফটো ভিডিও নিতে পারিনি। এখন যাই মহাকাল মন্দির, দেখি কি অবস্থা। ওখানে ক্যামেরা ফোন অ্যালাউ কিনা জানি না, বলতে পারবো না। যদি অ্যালাউ হয় তাহলে নিশ্চয়ই দেখাবো, নিশ্চয়ই জানাবো যে কীরকম কী সিস্টেম আছে না আছে। তবে এখানে ডালার অনেক ব্যাপার আছে, খুব সাবধানে কেনাকাটি করবে। এবং মানে পুজো দেওয়ার ক্ষেত্রে প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে যে ভেতরে নিয়ে যাবে, কিন্তু আলটিমেটলি কিচ্ছু হয় না, সবাই গিয়ে সেম লাইনেই দাঁড়ায়। তো ওখান থেকে বেরিয়ে আমরা এখন রাস্তায় এখন যাচ্ছি আমরা মহামৃত্যুঞ্জয় মন্দিরে। এরকম মালা কিনেছি, ঠিক আছে, ঠাকুরের। এখানে খুব ভালো জগন্নাথ ঘাটের মতো একটা খুব সুন্দর তোমার ফুলের ঘাট আছে তোমাদের, মানে 4 নম্বর গেটের কাছেই একটা খুব সুন্দর ফুলের ঘাট আছে, যেখানে মোটামুটি ফুলমালা সস্তা। তো সেখান থেকে তোমরা ফুলমালা নিয়ে নিতে পারো, যেখানেরই হোক না কেন নিয়ে নিতে পারো, অসুবিধা হয় না। তো চলো তোমরা আমাদের সাথে চলতে থাকো, যে মহামৃত্যুঞ্জয় মন্দির গিয়ে দেখাচ্ছি। দুপুরবেলা মৃত্যুঞ্জয় মন্দিরে পুজো দিয়ে এখানে এত ঠান্ডা হাওয়া দিচ্ছিল যে আমরা হোটেলে চলে এসেছিলাম। তো বেশ খানিকটা ঘুমিয়ে নিয়েছি, মানে আমার চোখ মুখ থেকে বুঝতেই পারছি প্রচণ্ড ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন ঘড়িতে বাজছে 5:30 মতো। তো আমরা যাচ্ছি দশাশ্বমেধ ঘাট। আজকে আমরা দশাশ্বমেধ ঘাটে আরতি দেখবো। সো চলো তাড়াতাড়ি যাওয়া যাক, কিন্তু বাইরে প্রচণ্ড ঠান্ডা। তো গিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, চলো লেটস গো। আরতির শেষে এখানকার লোকাল লোকজনদের থেকে জানতে পারি বেনারসের পুরনো রীতি অনুযায়ী বেনারসে আরতির পর প্রদীপ ভাসালে মা তার মনোবাসনা পূর্ণ করেন। তাই আমরাও এই প্রদীপ কিনে প্রথমে মা গঙ্গার আরতি করি, তারপর নিজেদের সমস্ত মনোবাসনা মাকে জানিয়ে এই প্রদীপ ভাসিয়ে দিয়ে আসি। আমরা আরতি দেখা শেষ করে এখন আমরা চললাম গধুলিয়া মার্কেট, যেখানে কাশী চাট ভান্ডার, যেটা খুব পপুলার শুনেছি। আর একটু শপিংও করবো। হ্যাঁ, শপিং কি করবে আমি জানি না। চলো। তো আরতি দেখার পর এখন রাস্তায় মানে হাঁটতে হাঁটতে আসছিলাম, তাতে বিভিন্ন রকম রাস্তার যথারীতি খাওয়া দাওয়া প্রচুর আছে। তো ম্যাডাম একটা জিনিস দেখে লোভ লেগে দাঁড়িয়ে পড়েছেন, এই যে এটা হলো একটা বড়া চাট। বড়া চাট। তো এই যে ম্যাডাম একটা বড়া চাট নিয়েছে। বড়া চাট কি কি চাট এটা? বড়া চাট বললো। আচ্ছা ঠিক আছে, খেয়ে বলো। ঘুগনি মতো দেওয়া আছে এর মধ্যে। বড়ার ঘুগনি, আচ্ছা ঠিক আছে, খাও, খাওয়া করো, খাও। বস্তুটা কি গরম না ঠান্ডা? গরম, সত্যি ভালো খেতে। খা খা।
কেমন? ভালো কথা, ভালো। চাটটা ট্রাই করে আমরা চলে গেছিলাম গোদলিয়া মার্কেট। গোদলিয়া এখানকার এক ধরনের শপিং স্ট্রিট বলা যায়। রাস্তার দুপাশে রয়েছে শাড়ি দিয়ে অসংখ্য কাপড়ের দোকান। বেনারস তো কাপড়ের জন্যই বিখ্যাত। এই বেনারসি সিল্ক, এটা 8টা কালার আছে, মিনাকারি শাড়ি দেখে না, এটা 8টা কালার भी আছে। আর একটু তো ভেতরে এটা দেখো, এটা ডোলা বেনারসি, ডোলা সিল্ক, ডোলা সিল্ক, এটা ডোলা সিল্ক আছে। একটা সুন্দর। শাড়ি শপিং করে আমরা চলে গেছিলাম এখানকার স্পেশাল কাশি চাট ভান্ডার, যেটার নাম আর অ্যাড আমি যাওয়ার আগে প্রচুর দেখেছিলাম। আর গিয়ে দেখি ভিড়টা একবার, এখানে রীতিমতো মারামারি করে সবাই চাট নিয়ে আসছে, তবে আমরাও সেটাই করেছিলাম। তো এই কাশি চাট ভান্ডারের কি এটা? এটা আলু চাট। আলু চাট। বেশ ভালো খেতে, মারামারি করা সার্থক হয়েছে, ভীষণ মারামারি হচ্ছে পুরো, ঠিক আছে, এবার মারামারি করা সার্থক হয়েছে, মোটামুটি ভালোই। পালকটা খেয়ে দেখি, পালকটা শুনেছি বিখ্যাত। হ্যাঁ, এখানের পালং চাট খুব বিখ্যাত। চলো ঝটপট আগে খেয়ে নিই, দেন কথা হচ্ছে। তো আমরা শপিং টপিং করে রুমে চলে এসেছি। আজকে ঠান্ডাটা কালকের তুলনায় একটু কম লাগছে, একটু কম লাগছে, তবে খুব কমও না। মোটামুটি আমি শালটাল মুড়ি দিয়ে বসে পড়েছি, ভালোই ঠান্ডা। তো আমরা এখানে কিছু কেনাকাটা সেরকম কিছু করিনি, মানে কিছুই সেরকম করিনি, কারণ এখানে কেনার মধ্যে যা পাওয়া যায় সবই কলকাতাতে সবই পাওয়া যায়। হ্যাঁ, মোটামুটি সব পাওয়া যায়। অল অ্যাভেলেবল। আর প্রাইসও খুব যে আলাদা এমনটা নয়। আর এখানে খাবার দাবারের প্রাইসটা আমার খুব নমিনাল রেঞ্জে লেগেছে, মানে হাইফাই কিছু খাবারের প্রাইস নয়। বেনারস লোকে খেতে আসে। হ্যাঁ, আমরা মোটামুটি ভালোই খাওয়া দাওয়া করেছি। বেনারস আসো, শুধু খাওয়া দাওয়া করো, ঘোরো, কোনো অসুবিধা নেই, মানে সব খাবার ইজিলি ডাইজেস্ট হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। আর হাঁটা হয় খুব বেশি, এখানে প্রচুর হেঁটেছি আমরা। এখানে মেনলি হচ্ছে দুধ, লস্যি আর ওই খুব পিওর, এখানকার একদম খাবারগুলো খুব দারুণ পিওর। দারুণ। তো আমরা প্রচুর চাটও খেয়েছি, পুরোটা শেয়ারও করেছি তোমাদের সাথে। তো মেন যেটা বলার হলো সেটা হলো আমরা বেনারসে এসে যেটা আজকে পুজো দিতে গিয়ে ফিল করলাম, যে এটা সব জায়গাতেই হয়। তো সেটা হলো তোমাকে একটু নিজেকে বাঁচিয়ে চলতে হবে, আমি আদার্স কিছু বলবো না। তো নিজেকে একটু বুদ্ধি করে বাঁচিয়ে চলতে। এবার আমরা আমাদের মতো করে দর্শন করেছি, আমরা আমাদের মতো করে পুজো দিয়েছি, এটা প্রত্যেকে নিজেকে ডিসাইড করে নিতে হয় সে কিভাবে কিভাবে দেবে। তো এখানে শপিং করার মতো আমরা কিছু পাইনি, আমরা গোদলিয়ার মার্কেটে গেছিলাম, তো হাইফাই কিছু আমি পাইনি, বা এখানকার স্পেশাল কিছু আমার সেভাবে চোখে পড়েনি। কিছু শাড়ি রয়েছে, মোটামুটি সবই সেম, হ্যাঁ। আর সবকিছুই তোমরা সবই বড় বাজারে পেয়ে যাবে। কলকাতা মোটামুটি স্প্ল্যানেড গড়িয়াহাটে সব পাওয়া সব যায়। পাওয়া তো যায়। এখানে যারা মোটামুটি একটু ঘুরে শপিং করো তারা প্রত্যেকে এইগুলো সবাই জানো যে কোথায় কোথায় কি কি পাওয়া যায় না পাওয়া সেম যায়। জিনিসই। কালকে আমি আরেকবার যাবো, এখানে আরো কিছু মার্কেট আছে যেখান থেকে ইচ্ছা আছে সুভিনিয়ার কিছু আইটেম নেওয়ার। শাড়িগুলো কিরকম বলো তো, মানে শাড়িগুলো বিভিন্ন রকম শাড়ি, অ্যাকচুয়াল শাড়ি যারা চেনে তারা কিনলো আলাদা ব্যাপার। হ্যাঁ, মানে ওরা খুব মানে ইজিলি মাথায় চাটি মারতে পারবে। হ্যাঁ, তো যদি তুমি একটু শাড়ির ব্যাপারে নলেজ থাকে তাহলে, কারণ আমার যেমন শাড়িতে খুব একটা নলেজ নেই, তো আমি ট্রাই নিয়েছি, দেখা যাক কাল অবধি কি দাঁড়ায়। তো ইচ্ছা আছে নেওয়ার, বাকিটা জানি না আমি কি হবে। তো এই আর, কিন্তু আমরা খাওয়া দাওয়া করেছি, পুরোটা আমি শেয়ার করেছি তোমাদের সাথে। খাওয়া দাওয়া আমরা যা যা করেছি, বেনারসে খেয়ে সুখ আছে, হ্যাঁ এখানে খেয়ে সুখ আছে। আর অনেস্টলি এখানকার খাবার এত পিওর, মানে এত পিওর। আর আমরা মেনলি আমরা এই টাইমটা চুজ করেছিলাম মালাইও ভেবে, হ্যাঁ, যেটা আমরা শান্তি করে খেয়েছি। মানে এখানে মালাইও পাওয়া যায় এই সময়। কালকে একটা মালাইও খেতে হবে জানো, কালকে আমরা আবার একটা মালাইও খাবো, মানে ভীষণ ভালো লেগেছে আমাদের খেতে, ভীষণ ভীষণ আর দারুণ খেতে। এখানে এটাই স্পেশাল। সেকেন্ড টাইম দুধ চেয়ে নেবে, হ্যাঁ, নালে এটা একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে হ্যাঁ, রাখি, হ্যাঁ।
সেটা হচ্ছে যে যারা ট্যুরিস্টে যারা এখানে আসে তারা কি করে, ফার্স্ট টাইম ওরা যেটা দিচ্ছে আর কি, সেটা খেয়ে দিয়ে লোকে ভাঁটটা ফেলে দেয়। কিন্তু নিয়ম হচ্ছে তোমাকে সেকেন্ড টাইম আর একবার ভাঁটটা নিয়ে ওদের কাছে যেতে হবে এবং সেকেন্ড টাইম ওরা খানিকটা দুধ দেবে। অ্যাকচুয়ালি আর সেই আমরা দুধটা যেমন খেতে ফুচকা খুব খেয়ে সুন্দর। তেঁতুল জল চাই আলাদা করে, এখানে মালাইও খেয়ে আলাদা খেয়ে করে আলাদা করে তোমাকে দুধটা দুধটা চাইতে চাইলে হবে। পুরো ফ্রি অফ ঠিক কস্ট। আছে, আর ওটা ফ্রি। আর কেশর মানে একটা মিল্ক, মানে হ্যাঁ, অসম্ভব ভালো খুব টেস্ট। সুন্দর টেস্ট। আর ওই দামটা কিন্তু ওরা ধরে নেয়, হ্যাঁ, ঠিক আছে, ওই দামটা ওরা ধরে না নিয়ে তবে এটা ডিপেন্ড তারপরে এটা করছে, ইয়ে করে। এক এক জায়গায় এক এক রকম প্রাইস দেখলাম। হ্যাঁ, তবে এটা সব থেকে মোটামুটি কম সম রেঞ্জের মধ্যে ভালো পাবে হচ্ছে তোমার দশাশ্রম ঘাটের কাছে। হ্যাঁ। দশাশ্রম ঘাটের আগে একটা দোকান আছে ডান দিকে। তো আজকের মতো এখানেই শেষ শেষ করলাম। করলাম, দেখা হচ্ছে কালকে আবার একটা কালকে নতুন ভিডিও নিয়ে। কাল বেশি কিছু বাকিটা প্ল্যানস আছে, দেখি, বাকিটা তোমাদের সঙ্গে আবার নিশ্চয়ই শেয়ার করব। ততক্ষণ সঙ্গে থাকো। সঙ্গে থাকো। টাটা, টাটা, গুড নাইট। গুড নাইট।